জয় মা দক্ষিণাকালী এই বলেই আজকের ভিডিওটা আমি শুরু করি। গুড মর্নিং, আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি আছি। চলুন আজ একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। হাই, ওয়েলকাম টু আ লিটল বিট অফ দিস অ্যান্ড দ্যাট। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বসফেক ফিয়ারটেক, একটা বিও টাউন। এই পুরো জায়গাটা একজন এই ডাচ ভদ্রলোকই পুরো বেদিক মতে বানিয়েছেন। এই যে দেখো কি দারুণ লাগছে আঙুরগুলো না। এই চার ধারে গাছগাছালি, বিভিন্ন রকম গাছের চাষ হয়। আর ভিতর দিকে একটা এরিয়া আছে, সেটা এই মুহূর্তে দেখাচ্ছি না, যেখানে লিটারালি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক চলে গাছের গ্রোথের জন্য। এনিহাও ভালো করে দেখো, এই যে আমি ভ্লগটা বানাচ্ছি, আমি এই মোমেন্টে একটা না জুম করছি। ওই যে লাল ছোট্ট দূর থেকে একটা ছোট্ট ঘর মতো দেখতে পাচ্ছ, ওখানেই রয়েছেন আমাদের মা কালী। এই যে ঘরটা, এই দেখো মায়ের শাড়ি বদলানো হচ্ছে। আর লিপিকা দি এখানে অ্যাজ ইউজুয়াল উনি পুরো সব কিছু, পুজোর আগে না উনি সব কিছু সুন্দর করে গুছিয়ে নেওয়া পছন্দ করেন। আমাদের টিমটাও এসে গেছে সবাই। এটা হলো নৈবেদ্য থালি, এটাও সাজিয়েছি, কারণ এগুলো তো সবই পুজোতে লাগে। অলমোস্ট ডান আমাদের গোছানো। এই দেখো মা আর বাবা। এখনও মা বাবার জন্য পাকাপাকি মন্দিরটা হয়নি, বাট সেটাও চলছে, সেটারও প্ল্যানিং চলছে, সেটাও হয়ে যাবে আশা করি সামনের বছরের মধ্যে। আচ্ছা, নীলদা এসে গেছেন। নীলদা লিপিকাদি ছাড়া তো আমরা এখানে পুজোর কথা ভাবতেই পারি না। ওনারা এত সুন্দর করে পুজো করেন, পুজোর স্টেপসগুলো মানুষকে বোঝাতেও থাকেন, তার যে সিগনিফিকেন্স, ইমপ্লিকেশন সমস্ত কিছু বুঝিয়ে দেন। আর ভীষণ মন দিয়ে পুজো করেন। আর ওনারা থাকলেন একটা আলাদাই ব্যাপার তৈরি হয়, মানে অটোমেটিক্যালি তুমি ইউ উইল বি ড্রন টুয়ার্ডস এই এন্টায়ার পুজো, এই যে রিচুয়ালসগুলো সুন্দর করে করে সব কিছু করা। তো দেখো মায়ের আরাধনা হচ্ছে, আর কি সুন্দর করে ওপরটা সাজানো হয়েছে। এগুলো সবই আনফর্চুনেটলি ওই আর্টিফিশিয়াল ফুল, কিন্তু এখানে তো এত গাঁদা ফুল বা ঈদ জাতীয় ফুল পাওয়া যায় না। তাই আমাদের পক্ষে যেটুকু সম্ভব, সকলের পক্ষে, ধরো রুমকি পল্লব, আমার আরেক বান্ধবী এসেছিল রেশমা, তার হাজব্যান্ড, তার মেয়ে, নীলদা, লিপিকাদি, আমি নিজে ছিলাম, আর দুটো ছোটো ছোটো কুচো বাচ্চা। তো এই নিয়ে আর কি মোটামুটি পুজোটা চলছিল। এখন তো শুনতেই পাচ্ছেন খুব সুন্দর করে উলুধ্বনি দিয়ে মায়ের পুজো হচ্ছে। আসলে কালী মায়ের পুজো তো অনেকগুলো ধাপে হয়। এটা যারা পুজো আচ্ছা এই জিনিসগুলো জানেন তারা হয়তো সবাই জানবেন। যে কোনো পুজোয় নিষ্ঠাটা একটা বিশাল বড় ব্যাপার। আর এই দুই মানুষকে দেখে আমরা প্রত্যেকে, হ্যাঁ আমরাও প্রত্যেকে নিজেদের ঘরে পুজো আচ্ছা করি, মায়ের সেবা যত্ন করি যতটুকু পারি, কিন্তু এনাদের দুজনকে দেখে না ওই যে নুয়ান্সেসগুলো, ছোটো ছোটো নিটিগ্রিটিসগুলো, সবচেয়ে বড় কথা নিষ্ঠা আর অ্যাকচুয়াল ইন্টেন্টটা আমরা সকলে শিখি মায়ের পুজোর। এবার দেখুন একটা হোম হচ্ছে, ইনিও আমাদের এক বন্ধু। এবারে হোমটা উনি করছেন, মানে প্রত্যেকবার এক একজনকে দিয়ে হোমটা অ্যাকচুয়ালি একটা করে বোধহয় পাতা আগুনে জ্বালানো করানো হয়। ওম পুরন্দরায় নমঃ, ওম ব্রহ্মণে নমঃ, ওম বৈবস্বতায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম বৈরাগ্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম ঐশ্বর্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম অধর্মায় নমঃ। নিভে যাবে, ওটা দিয়ে নেব। এবার এই যে যজ্ঞ বা হোম যেটাই বলেন সেটা প্রায় শেষের পথে। ওই জন্য দুধ আর ঘিয়ের একটা মিশ্রণ দিয়ে আগুনটাকে নিভিয়ে দেওয়া হচ্ছে। এই যে লিপিকা দি দিচ্ছেন, এবং লিপিকা দি বলে দিচ্ছেন যে কীভাবে সেটা করবার হয়। তো বুঝতেই পারছেন পুজোটা এবার শেষের দিকে। তো এবার মায়ের আরতি হচ্ছে। তো আরতি যেরকম হয়, আমি শুনলাম, এটা নতুন জানলাম, এটা আমি জানতাম না, যে বেজোড় সংখ্যায় মায়ের আরতি হয়, অর্থাৎ পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি করা হলো। মাকে বাবাকে সম্মান জানিয়ে তাদের আরতি করে এবার প্রকৃতিকে এবং চারপাশের যে মাদার নেচার তাকে আরতি করা হলো। খুব সুন্দর করে এগুলো করা হচ্ছে। এবং এই যে বললাম না, অনেক কিছুই হয়তো জানতাম না, অনেক কিছুই বুঝতাম না। এই যে ফার্স্টে আমরা ভাবছি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, খেয়াল করে দেখুন ফার্স্টে ক্লকওয়াইজ হচ্ছিলো, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ হলো, তারপর আবার ক্লকওয়াইজ হলো। তো জিনিসটা পরে জানতে পারলাম পুরোপুরি ক্লকওয়াইজই, মানে ঘড়ির কাঁটা যেই দিক দিয়ে ঘোরে, অর্থাৎ ডান দিক দিয়ে ঘুরে ঘুরে আরতিটা হবে, সেটা হলো। অ্যান্ড এই যে এবার একটু বাদে এই যে লিপিকাদি বলছে পিছনে ঘোরো, পিছনে
মানে পিছন দিকে অর্থাৎ প্রকৃতিকে এবং যারা এখানে রয়েছেন সবাইকে আগুনটা একটু দেখাতে হয়। এটা যেই হয়ে গেল, এবার আগুনটা নিচে রাখা হলো। সেকেন্ড যে আইটেমটি দিয়ে মায়ের আরতি হলো, মা এবং বাবার আরতি হলো, সেটি হচ্ছে কর্পূর। কিন্তু তার আগে দেখুন এখানে সামান্য একটুখানি এই যে দুব্ব দিয়ে যে কোষাকুষিতে সামান্য জল থাকে না, গঙ্গা জল বা যাই বলুন, সেটা দিয়ে একটু জলটা ছিটে দেওয়া হলো। হ্যাঁ, এইবার এটা আমরা সকলে মানে এই তাঁতটা বা এই আগুনের যে আশীর্বাদ বলুন যাই বলুন, সেটা আমরা সবাই নিলাম আশীর্বাদ হিসাবে। এই কর্পূর দিয়ে মায়ের বরণ হচ্ছে, বা এটাকে আরতিও বলা যায়। বরণ তো ঠিক বলবো না, আরতি বোধহয় বলবো। এইবার জল শঙ্খ দিয়ে, এটারও না খুব সুন্দর করে লিপিকা দিয়ে এক্সপ্লেন করলো যে আমাদের বাড়িতে যখন কোনো অতিথি আসেন আমরা প্রথমে তাদেরকে যেভাবে আপ্যায়ন করি, ধরে নাও মা বাবারও সেই আপ্যায়নটা হচ্ছে, খালি ডিফারেন্স কি যে এখানে যেহেতু মা বাবার মন্দির, তার এই আপ্যায়নটা একটু আলাদা। যেমন আমরাও তাদের খেতে দিই, তাদের বলি যাও তোমরা স্নান করে ফ্রেশ হয়ে আসো, তাদের নতুন তোয়ালে দিই। যে দেখুন বস্ত্র, জল, আগুন, তারপর খাদ্য, সুগন্ধি সব কিছু দিয়ে মানে একটু বেশ ফ্রেশ হয়ে আসো, সুন্দর সাবান ইউজ করো বা সুন্দর একটা বডি শ্যাম্পু ইউজ করো, তারপর পরিষ্কার হয়ে এসো, তারপর আয়না দেখাই, বা আমরা বলি এই যাও ঘরে গিয়ে একটু চুল টুল আঁচড়ে নাও। একদম সেম রুল, মানে কি অদ্ভুত সুন্দর দেখুন। সেটাই কিন্তু আমাদের রোজকার জীবনে আছে। এবং তারপর আমরা কী করি, তারা বসার পর হাওয়া বাতাস করি। আজকের জীবনে তো হাওয়া বাতাসের গল্প নেই, বা আলাদা করে ফুল দেওয়ার কোনো ব্যাপার নেই। এই একটু চায়ের আড্ডা বসে, মুড়ি মাখার আড্ডা বসে, এইসব। এবার আমরা সকলে এই আরতির দিকটা গেল। এবার আমরা কি করছি বলুন তো, এই গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। এই যে এই আমার বান্ধবী রেশমি, আর এটা ওরই হাজব্যান্ড। এবার আমরা সবাই মিলে অঞ্জলিটা দেব। অঞ্জলিটা দিলে পরে মোটামুটি পুজোটা শেষের দিকে চলে আসবে। তো এইবার আমরা অঞ্জলি দিচ্ছি সবাই মিলে। এবং অ্যাজ ইউজুয়াল অঞ্জলির নিয়ম তো আপনারা জানেন, সামনে একটু ফুল নিতে হয়, একটু গঙ্গা জল ছিটে দিয়ে দিতে হয়। এবং তারপরেতে যেই মন্ত্রটা লিপিকাদি বলেছেন আমরা সকলে ভালোভাবে উচ্চারণ করেছি। श्रीमत् सुराराध्या चरणम्बु रुहद्दयम् चराचरो जगद्धात्री कालिकां गणमम्यहम् एषो सगन्ध पुष्प बिल्लो पत्राञ्जलि सवरूप महाकाल भैरव सहित श्रीमत् भवतारिणी जगदीश्वरी दक्षिण कालिकाओई नमः। थैंक यू। আচ্ছা, যে কোনো ভালো জিনিসের শেষ হয়, এটারও শেষ, মানে আমাদের এই অমাবস্যার পুজোর সমাপ্তি। এখানে নীলদা ওই ঘটের ওপর যে নারকোলটা আছে ওটাকে না দেখলাম একটু নাড়িয়ে দিয়েছেন। আমি ওটা ঠিক ভালো করে ভিডিও রেকর্ড করতে পারিনি। নাড়িয়ে দিলেন এবং লিপিকাদি বলে দিলেন যে এটা পুজোর সমাপ্তির সব নিয়ম। তো পুজোটা শেষ করে মাকে প্রণাম করে এই যে সবাইকে দেখুন শান্তির জল নীলদা ছিটিয়ে দিচ্ছেন। এর আগে তো আমরা যা যা ওই আগুনের তাপ নেওয়া সেটা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আর কি আমরা না একটা ছোট্ট করে ফল মিষ্টি খেয়ে নিয়েছিলাম, প্লাস লিপিকাদিকে হেল্প করছিলাম গোছাতে। এইবার একটা বোনাস ব্যাপার, পুজো তো শেষ হলো। এই দেখুন বলেছিলাম না এখানে নানান শাকসবজির চাষ হয়। এটা হচ্ছে জুকিনি। আশা করি দেখে আপনারা সবাই বুঝতে পেরেছেন, জুকিনি গাছও এরকমই দেখতে হয়। এবং জুকিনির ফুলগুলোও না দারুণভাবে খাওয়া যায়, মানে যেরকম আমরা কুমড়োর বড়া করি, কুমড়ো ফুলের বড়া, এক্স্যাক্টলি সেভাবে খাওয়া যায়। আর এটা না ওল্ড টাইপের হয়তো কিছু একটা হবে, আমি সঠিক জানি না, বাট দেখুন তো কী দারুণ লাগছে এটা, বলুন। বাই ফর নাও, সি ইউ সুন।